রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক প্রতিবেদনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে, এমন অভিযোগ উঠেছে নানান মহলে। সম্প্রতি বাংলাভিশন চ্যানেলে আসিফ মাহমুদের বাবার তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী শিরোনামে প্রচারিত এক প্রতিবেদনে একতরফাভাবে উপদেষ্টার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এই প্রেক্ষিতে বাংলাভিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার ভাষায়, বাংলাভিশন চালায় বিএনপির ইশরাক ভাই। এই চ্যানেল পেশাদারিত্ব বজায় না রেখে এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে। ২৪-এর অভ্যুত্থানের আগে যেভাবে সময় ও ৭১ টিভি পক্ষপাত দুষ্ট ভূমিকা রেখেছিল, বাংলাভিশন এখন সে পথেই হাঁটছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, তবে আগের মতো সুবিধা করার সুযোগ থাকবে না। হুঁশিয়ারি দিয়ে সার্জিস বলেন, সাধারণ জনগণ এসব বাটপারদের টিভি চ্যানেলকে বয়কট করবে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, মিডিয়া দখলে থাকলে থানায় হামলার মামলার আসামিও নিজেকে ভিকটিম সাজাতে পারে। থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামিরা মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন। সামগ্রিকভাবে এই ঘটনার মাধ্যমে গণমাধ্যমের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রশ্ন আবারও সামনে এসেছে। অপপ্রচার, একতরফা প্রতিবেদন ও উদ্দেশ্যপ্রণোদিত সাংবাদিকতা দেশে মত প্রকাশের স্বাধীনতাকে যেমন খাটো করে, তেমনি গণতান্ত্রিক প্রতিক্রিয়াকেও দুর্বল করে তোলে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।